আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক। ফারাক্কা আমাদের বাংলাদেশের এক বিভীষিকাময় কষ্টের নাম। এই ফারাক্কার জন্যই আমাদের একটা অঞ্চল কারবালায় রূপান্তরিত। ধুধু ভালুচর ফারাক্কা লং মার্চ দিবসে গণসমাবেশ। যুদ্ধ করে হলো পানির ন্যায্য হিস্যা আদায় করা হবে, বক্তারা এরকম বক্তব্যই দিয়েছেন। তো যুগান্তরের রিপোর্টে আসছে, চলুন দেখি। ভারতীয় পানি আগ্রাসন নীতি রুখতে ও সর্বত্র প্রতিরোধ গড়ে তোলার লক্ষ্যে গণসমাবেশ হয়েছে। শুক্রবার কেন্দ্রীয় শহীদ মিনারে আন্তর্জাতিক ফারাক্কা কমিটি আইএফসি ও বাংলাদেশ ফারাক্কা কমিটি যৌথভাবে গণসমাবেশের আয়োজন করে। প্রয়োজনে যুদ্ধ করে লড়াই করে হলেও ভারত থেকে পানির ন্যায্য হিস্যা আদায়ের হুঁশিয়ারি দেওয়া হয় গণসমাবেশে সংহতি প্রকাশ করে জাতীয় নাগরিক পার্টি, বাংলাদেশ সমাজতান্ত্রিক ফ্রন্ট, জাতীয় গণফ্রন্ট, বাংলাদেশ লেবার পার্টি, গণসংহতি আন্দোলন, ভাসানী অনুসারী পরিষদ, বিপ্লবী ওয়ার্কার্স পার্টি, বাংলাদেশ কর্মজীবী দল সহ বিভিন্ন সংগঠন। গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিএনপির স্থায়ী কমিটির সদস্য ডক্টর আব্দুল মঈন খান বলেন, ভারত বাংলাদেশ আন্তঃসীমান্ত ৩৬টি নদীর উপর ভারত সরকার আন্তর্জাতিক পানি বন্টন চুক্তি আইন লঙ্ঘন করে ৫৪টি অবৈধ বাঁধ নির্মাণ করেছে, যার ফলে বাংলাদেশের নদীর পানি শুকিয়ে ধুধু মরুভূমিতে পরিণত হয়েছে। শুষ্ক মৌসুমে পানির অভাবে কৃষকেরা ঠিক মতো চাষ করতে পারে না। পানির অভাবে প্রাণ, প্রকৃত জীববৈচিত্র্য, আমাদের মৎস্য সম্পদ, জলবায়ু হুমকির সম্মুখীন। তিনি বলেন, ভারতীয় আধিপত্যবাদীদের সঙ্গে এ যাবৎ সম্পাদিত সব অসম চুক্তি বাতিল করতে হবে। ভারতের পানি আগ্রাসন নীতি রুখতে সর্বত্র প্রতিবাদ গড়ে তুলতে হবে আমাদের। এ সময় উপস্থিত ছিলেন মাওলানা ভাসানীর দৌহিত্র আজাদ খান ভাসানী। তিনি বলেন, পিন্ডির জিঞ্জির ছিন্ন করেছি, দিল্লির দাসত্ব মেনে নেব না, মেনে নেওয়া যায় না। প্রয়োজনে যুদ্ধ করে লড়াই করে আমরা আমাদের পানির ন্যায্য হিসাব আদায় করে ছাড়ব। ঢাকা কলেজের সাবেক ভিপি, বিএনপি কেন্দ্রীয় কমিটির সদস্য মীর শরফত আলী সপু বলেন, ৫ আগস্ট ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা আবার নতুন বাংলাদেশ করার স্বপ্ন দেখছি। আমরা ভয় পাই না। প্রয়োজনে আন্তর্জাতিক আদালতে মামলা করে অথবা যুদ্ধ করে আমরা আমাদের পানির ন্যায্য হিস্যা আদায় করে ছাড়বো। আইএফসি বাংলাদেশের মোস্তফা কামাল মজুমদারের সভাপতিত্বে গণসমাবেশে আরো উপস্থিত ছিলেন আইএফসি নিউ ইয়র্কের চেয়ারম্যান সৈয়দ টিপু সুলতান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আব্দুল ছালাম, বাংলাদেশ লেবার পার্টির চেয়ারম্যান ডক্টর মোস্তাফিজুর রহমান ইরান, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জুনায়েদ সাকি, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক সাইফুল হক, জাতীয় গণফ্রন্টের সমন্বয়ক কমরেড টিপু বিশ্বাস, নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না, জাতীয় নাগরিক পার্টির কেন্দ্রীয় সংগঠক আসাদ বিন রনি, অধ্যাপক জসিম উদ্দিন আহমেদ প্রমুখ। ভারতের এই ৫৪ নদীর উপর এই বাদ দিয়ে আন্তর্জাতিক আইন লঙ্ঘন করে এই অন্যায়টা করতেছে আমাদের সাথে। তো জোর যার মূল্যক তার, কিসের কি, অথচ মুখে বড় বড় বুলি আওড়ায় মানবতা, এই সেই বড় বড় বুলি আওড়ানো, এটা স্বভাবে পরিণত হয়েছে। দর্শক, আমাদেরকে আমাদের এই হিস্যা অবশ্যই নিতে হবে। দর্শক, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।